আমরা এখন থেকে আর কি আমাদের মেইন নোড ডেভেলপমেন্ট শুরু করব। তো নোড ডেভেলপমেন্ট আমরা হচ্ছে আমাদের এটা ল্যাব 1, সো ল্যাব 1 এর কাজগুলো আমরা ল্যাব 1 ফোল্ডারে করব আর কি। তো এই ল্যাব 1 এর মধ্যে আমি প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এই ফাইলটার নাম দিলাম হচ্ছে intro.js। তো আমি তো আগেই বলে নিছি যে নোড হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট এর উপরে কাজ করে। তো এখানে আমরা যা কোড লিখব সবগুলাই হলো জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট একটা পার্টিকুলার ভার্সনে, সেই ভার্সনের নাম হচ্ছে common.js। তো আমি প্রথমে আমার ল্যাব 1 ফোল্ডারে যেহেতু এই ল্যাবের সব কাজ করব, তো ওইজন্য আমি intro.js নামে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। এবং এখানে আমি খুব সিম্পল মানে আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আমরা অলরেডি জাভাস্ক্রিপ্ট জানি। এই কোর্সের জন্য প্রিরিকুইজিট হলো জাভাস্ক্রিপ্ট। তো আচ্ছা, আমি একদম সিম্পল কিছু কোড লিখতেছি। যদি আমার লিখেছে একটা আমি কনসোলে করব। আচ্ছা, ও আরেকটা বলে নিচ্ছি, আমার হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে আমি আর কি অনেক রকম প্যাকেজ ইনস্টল দিতে পারি। হ্যাঁ, তো এরকম একটা প্যাকেজ হচ্ছে প্রিটিয়ার। তো প্রিটিয়ার যেটা করে আমি কোডের আমার মানে ইনডেন্টেশন গুলা ঠিক করে দেয় অটোমেটিক্যালি। আমি যখন সেভ দিব তখন অটোমেটিক্যালি আমার প্রিটিয়ার হচ্ছে কোডের ইনডেন্টেশন গুলো ঠিক করে দেয়। তো পিটিআর লিখে সার্চ দিলে আমার যেহেতু এখানে অলরেডি ইনস্টল করা আছে, ওই জন্য এখানে ইনস্টলেশনের অপশনটা আসতেছে না। তো তোমরা সবাই এটা ইনস্টল করে নেবে আর কি। আচ্ছা, যাই হোক। তো এটা হচ্ছে আমার একদম সিম্পল জাভাস্ক্রিপ্ট ফাইল। তো এখন আমার টার্গেট কি? এখন আমার টার্গেটটা হচ্ছে এই ফাইলটাকে আমার হচ্ছে একটা সার্ভার রান করা বা আমার নোডের মাধ্যমে রান করা, তাই না? সার্ভার ক্রিয়েট করা বা সার্ভারের ওয়েব পেজ মানে রান করা, ওই জিনিসগুলো থেকে আমরা এখন অনেকখানি দূরে আছি। ওইগুলা করবো যখন আমরা এইচটিটিপি মডিউল শিখবো তখন। বাট এখন আমরা একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট ফাইল কিভাবে আমরা নোড এনভায়রনমেন্টে রান করতে পারি আমরা সেটা দেখবো। তো এর জন্য আমি প্রথমে এর আগে হচ্ছে আমার মানে এর আগের ভিডিওতে আমি হচ্ছে আমার উইন্ডোজ এর কমান্ড লাইন ইউজ করতেছিলাম। এখন হচ্ছে আমি দেখলি ভিজুয়াল স্টুডিও কমান্ড টার্মিনাল ইউজ করবো, মানে বোথ আর সেম। আচ্ছা, এখন রান করা খুব সোজা। তাহলে আমি এখন দেখো আমি ভিজুয়াল স্টুডিও এখানে কোন ফোল্ডারে আছি? আমার ল্যাব 1 ফোল্ডারের মধ্যেই আছি। তো ল্যাব 1 ফোল্ডারের মধ্যে আমার কি কি ফাইল আছে? ও আচ্ছা, এলএস কাজ করে না উইন্ডোজে। উইন্ডোজে হচ্ছে এলএস কাজ করে না, এটা হচ্ছে তোমার লিনাক্স বা ম্যাকের কমান্ড। আমি একটা ফোল্ডারের মধ্যে কি কি ফাইল বা আর কি কি সাব ফোল্ডার আছে এগুলো দেখার জন্য আমি ম্যাকে বা লিনাক্সে হলে এলএস কমান্ড ইউজ করি, আর এখানে ইউজ করব ডি। আচ্ছা, তো এখানে আমার যে ফাইলটা আছে সেটা হচ্ছে যে এই যে intro.js নামে আমি একটা ফাইল ক্রিয়েট করছি আর কি। ঠিক আছে? তো এই intro.js ফাইলটা আমি রান করতে চাই। তো এখন নোড আমি কনসোল ক্লিয়ার করি। আচ্ছা, ক্লিয়ার কমান্ডটা হচ্ছে তুমি যদি লিনাক্স বা ম্যাক এনভায়রনমেন্টে থাকো তখন হচ্ছে তোমার টার্মিনাল ক্লিয়ার করার জন্য ক্লিয়ার কমান্ডটা দেওয়া লাগবে। আর যদি তুমি উইন্ডোজ মেশিন ইউজ করো তাহলে তোমার কমান্ডটা হচ্ছে cls। ওকে? আচ্ছা, তুমি কনসোল ক্লিয়ার দিলে এখন আমি এই পেজটা রান করতে পারি নোড intro.js। আচ্ছা, তো নোড intro.js তাহলে আমার এটা হচ্ছে নট ওকে, যেহেতু আমার অ্যামাউন্টটা হচ্ছে 12, এটা নট লেস দ্যান 10। তো আসলে এই এখানে আমার টার্গেটটা প্রোগ্রামিং শেখানো না, এখানে টার্গেটটা হচ্ছে আমি কিভাবে একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট ফাইল নোড এনভায়রনমেন্টে রান করব। আচ্ছা, তো এখন সেটা আমরা শিখে গেছি। ঠিক আছে? তো এটা ছিল আমার বেসিক্যালি ইন্ট্রো। তো আমি আরেকটা ফাইল ক্রিয়েট করে ফেলি। আরেকটা ফাইলের নাম দেই হচ্ছে নোডের কিছু গ্লোবাল ভ্যারিয়েবল আছে যেগুলো হচ্ছে আমরা যখন অ্যাপ ডেভেলপ করব তখন আমাদেরকে লাগবে। তো সবগুলো গ্লোবাল ভ্যারিয়েবলের ডেমনস্ট্রেশন করা তো সম্ভব না। তো কিছু মানে গ্লোবাল ভ্যারিয়েবল যেগুলো আমাদের অনেক বেশি লাগবে, তো সেইগুলোর কিছু ইউজেস হচ্ছে আমরা দেখব এখন। আমরা প্রথমে যে গ্লোবাল ভ্যারিয়েবলটা দেখব তার নাম হচ্ছে ডির নেম বা ডিরেক্টরি নেম।
তো এই গ্লোবাল ভ্যারিয়েবলটা আমাকে যেটা দেয় সেটা হচ্ছে যে পাথ টু দি, আচ্ছা তো ডিএনএম গ্লোবাল ভ্যারিয়েবলটা আমাকে দেয় পাথ টু দি কারেন্ট ডিরেক্টরি। তো আমি তো এটা বললাম, এটা আমি আমার কথা শুনে তো বিশ্বাস করার দরকার নেই, তাই না? তো এখন আসলে যেটা আমাদেরকে কারেন্ট ডিরেক্টরিটা দিচ্ছে, তো সেটা আমরা কেমনে বুঝবো? এখন আমি নতুন একটা ফাইলের মধ্যে আছি যেটা হচ্ছে আমার ল্যাব 1 এর মধ্যে গ্লোবাল ভ্যারিয়েবল ডট জেএস ফাইল, তাই না? তো এখন যদি এটা আসলে আমাকে কারেন্ট ডিরেক্টরি দেয় তাহলে আমি কনসোল লগ করলে তো এটা আগে আমি একটা ভ্যারিয়েবল স্টোর করি, ভ্যারিয়েবল স্টোর না করে তুমি করতে পারো। একটু আগে আমরা intro.js ফাইল রান করতেছিলাম, এখন আমি যে ফাইলটা রান করবো সেটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবলস.js। তো আমি কারেন্ট ডিরেক্টরির মধ্যে আমি ডিরেক্টরি নেমটা রাখলাম, এবার আমি কারেন্ট ডিরেক্টরিটা প্রিন্ট করলাম। তাহলে আমি যদি এখন ফাইলটা রান করি তাহলে হচ্ছে আমি আউটপুট পাইলাম এই যে আমার যে কারেন্ট ডিরেক্টরিটা আছে সেটা। তো এটা হচ্ছে আউটপুট, আমাদের ডিরেক্টরি নেমটা হচ্ছে আমাকে কারেন্ট ডিরেক্টরিটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এরপরে আমি আরেকটা গ্লোবাল ভ্যারিয়েবল দেখবো, সেটা হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর ফাইল নেম। তো এই ফাইল নেম যেটা আমাকে যেটা মানে এটা নাম দেখে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আমাকে ফাইল নেম প্রোভাইড করবে। তো আমি এটা আচ্ছা, তো প্রথমে এটা হচ্ছে আমার পাথ টু দি ডিরেক্টরি দিল, আর সেকেন্ড আউটপুটটা হচ্ছে আমার একটা ফাইল নেম। সো এই পুরো জিনিসটা হচ্ছে আমার অ্যাবসলিউট পাথ উইথ দা ফাইল নেম। আচ্ছা, এরপরে একটা গ্লোবাল ভ্যারিয়েবল দেখো যেটা হচ্ছে আমার একটা ফাংশন। হুম, তো আরেকটা জিনিস এটা অলরেডি তোমরা জানো, সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টে আমার ফাংশন সবকিছু, মানে আমার একটা ভ্যারিয়েবল ফাংশন আর একটা মেথড, মানে ভ্যারিয়েবল সবকিছু আমার একটা যে কোনো একটা ফাংশনও কিন্তু আমার একটা ভ্যারিয়েবল জাভা স্ক্রিপ্টে, ঠিক আছে? সেটা হচ্ছে রিকোয়ার। রিকোয়ার একটা ফাংশন কিন্তু এটা একটা গ্লোবাল ভ্যারিয়েবল। কেমনে? তো এখন এই রিকোয়ার ফাংশনটা হচ্ছে আমার একটা প্যারামিটার নিল, এই প্যারামিটারটা দিলাম। তো এবার দেখি এফএস এর মধ্যে আমার কি জমা থাকে। আচ্ছা, তো এটা আমাকে কিছু একটা আউটপুট দিছে আর কি, ঠিক আছে? তো এই আউটপুটটা আমাদের এখন না বুঝলেও চলবে। তো এখান থেকে বুঝলাম যে আমার মানে এটা ইউজ করার জন্য যেহেতু হচ্ছে আমাকে অন্য কোনো আলাদা মডিউল ইম্পোর্ট করতে হচ্ছে না, মডিউল কি জিনিস সেটা পরে শিখবো। তো তার মানে এটা একটা, আবার আমি লোকাল কোনো ফাইলের রেফারেন্সও নিচ্ছি না এই রিকোয়ারটি ইউজ করার জন্য। সো সেখান থেকে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার একটা গ্লোবাল ভ্যারিয়েবল। তাহলে রিকোয়ার কি করে? রিকোয়ার এখন যেটা করে সেটা হচ্ছে আমার একটা ফাংশন যেটা আমাকে মডিউল প্রোভাইড করে। আচ্ছা, এরপর যে গ্লোবাল ভ্যারিয়েবল সেটা হচ্ছে মডিউল। তো এই মডিউলটা আমাকে যেটা দেয় সেটা হচ্ছে ইনফো অ্যাবাউট কারেন্ট মডিউল। আচ্ছা, এবার আসলে মডিউল কি? মডিউল জিনিসটা হচ্ছে ধরো আমি যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করবো আর কি, ধরো একটা ওয়েবসাইট বানাচ্ছি, তো আমার ওয়েবসাইটটা তো বেসিক্যালি অনেক বড় হতে পারে, কয়েক হাজার লাইনের কোড হতে পারে। আমরা কি এই সবগুলা কোড একটা লাইনে লিখি? তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কোড হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলে লিখি, একটা ফাইলে তো কখনো লিখি না আর কি। তো এখানে ধরো এই যে জাস্ট এই কয়টা জিনিস ডেমনস্ট্রেট করার জন্য আমি দুইটা ফাইল ক্রিয়েট করছি। তো এই দুইটা ফাইলকে আমি একটা মানে দুইটা আলাদা মডিউল বলতে পারি। হ্যাঁ, তো এখানে এই দুইটা মডিউল মানে এই দুইটা ফাইল একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট না,
কিন্তু আমি এই দুইটা ফাইলকে একে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট করতে পারি। যেমন ধরো এখান থেকে কোন একটা ফাইল আমি পাস করলাম, কোন একটা ডেটা পাস করলাম যেটা হচ্ছে ইন্ট্রোতে ইউজ হবে। তো তখন এরা আর কি নিজেদের উপর মানে একটা ইন্টারডিপেন্ডেন্সি ক্রিয়েট হবে। তো বেসিক্যালি আমরা যখন কোনো প্রজেক্ট করি তখন আমরা এরকম ডিফারেন্ট ফাইলে আমি ডিফারেন্ট কোড সেগমেন্ট লিখে রাখি। তাহলে আমার ডিবাগ করা ইজি হয়, আমার কোডটা হচ্ছে রিইউজেবল হয়। ওকে, আবার হচ্ছে মানে ইন্টারডিপেন্ডেন্সি ক্রিয়েট করা হয় আর কি। এই প্রতিটা ফাইলকে বলা হচ্ছে এক একটা মডিউল। তো এক একটা মডিউলের এক একটা মানে সেপারেট কাজ থাকে। তো আমরা যেটা করি যে আমার হলো সিমিলার যে কাজগুলো আছে সেইগুলোকে আমরা একটা মডিউলের মানে আন্ডারে রাখি, আবার ওর থেকে ডিফারেন্ট গুলো আরেকটা মডিউল। তো এভাবে বেস করে আমার প্রজেক্টে ডিফারেন্ট মডিউল ক্রিয়েট করি। তো মডিউল বেসিক্যালি আলাদা ফাইল যার আর কি মানে একটা পার্টিকুলার টাস্ক থাকে, সেই টাস্কটা করে রেজাল্টটা সে অন্য কাউকে প্রোভাইড করে। তার উপর যে মানে ডিপেন্ডেন্ট মডিউলগুলো আছে সেই মডিউলগুলোকে প্রোভাইড করে। তো এখানে আমি দুইটা মডিউল ক্রিয়েট করছি, বাট এই দুইটা মডিউল একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট না। তো মানে একটু পরে আমরা ডিপেন্ডেন্ট মডিউল ক্রিয়েট করব, তাও দেখি যে আমার এই মডিউল ফাংশনটা কি প্রোভাইড করে। হ্যাঁ, তো আচ্ছা, আমি যদি এখন এই মডিউল ভ্যারিয়েবলটাকে কনসোল লগ করি, মানে কনসোল লগ মানে হচ্ছে আমার অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন প্রিন্টএফ বা প্রিন্ট করা, এখানে হচ্ছে সেটা কনসোল লগ আর কি। আমি কনসোলে প্রিন্ট করতেছি আর কি। তো তাহলে দেখে আমার এটা কি প্রোভাইড করে আর কি। তো এটা আমাদেরকে বেসিক্যালি একটা জেসন প্রোভাইড করছে। এখন এই জেসনের মধ্যে কি কি আছে সেটা দেখি। জেসনের মধ্যে অনেক ইনফরমেশন আছে। সেটা হচ্ছে আমার একটা প্রত্যেকটা মডিউল বা প্রত্যেকটা ফাইলের একটা ডিফারেন্ট আইডি আছে। তারপর পাথ, যে আমার এই কারেন্ট ফাইলটা কই আছে, তারপর এর প্যারেন্ট কে, তারপর হোল ফাইল নেম আছে। তো এই ইনফরমেশন গুলো আর কি প্রোভাইড করে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার আরেকটা গ্লোবাল ভ্যারিয়েবল দেখলাম, সেটা হচ্ছে মডিউল। নেক্সট আমরা যে গ্লোবাল ভ্যারিয়েবলটা দেখবো তার আগে আমি কনসেপ্ট ক্লিয়ার করে নিই। নেক্সট গ্লোবাল ভ্যারিয়েবলটা হচ্ছে প্রসেস। প্রসেস আমাদেরকে যেটা দেয়, আমার এই মডিউলটা যেখানে রান হচ্ছে সেই এনভায়রনমেন্ট সম্বন্ধে আমাদেরকে একটা আইডিয়া দেয়। প্রসেস আমাদেরকে যেটা করে, ইনফো অ্যাবাউট হোয়াট দি প্রোগ্রাম ইজ বিং এক্সিকিউটেড। তাহলে আমি এখন যদি ফাইলটা রান করি, ওকে, আচ্ছা, আমি আর কি আমার এনভায়রনমেন্ট সম্বন্ধে অনেক ইনফরমেশন পাইছি। ওএস থেকে শুরু করে আমার মানে এই গ্লোবাল ভ্যারিয়েবলস ডট জাভা জেএস এই ফাইলটা তো আমি এখন রান করতেছি, এই ফাইলটা কই রান হচ্ছে, তারপর আমার মানে এনভায়রনমেন্টের যে ডিটেইলস ওইগুলো আমাদেরকে এই প্রসেস ভ্যারিয়েবলটা দেয়। তো এগুলো হচ্ছে বেসিক গ্লোবাল ভ্যারিয়েবল নোডের। ঠিক আছে, আচ্ছা, তো নোডের হচ্ছে এই গ্লোবাল ভ্যারিয়েবলগুলো দেখলাম। এখন হচ্ছে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করি। আমি এখানে দুইটা জিনিস দেখাবো। একটা হচ্ছে দুইটা ফাংশন। ঠিক আছে, তো এই দুইটা ফাংশন হচ্ছে যে, ও আমি আরেকটা এটা বলার আগে আমি আবার বলে নিচ্ছি, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে ফাংশন গুলো কিন্তু আমার একটা ভ্যারিয়েবল। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে ফাংশন গুলো এক একটা ভ্যারিয়েবল। তো আমি এখানে দুইটা মানে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন দুইটা ফাংশন দেখাবো। এটা শুধুমাত্র মানে নোডের ক্ষেত্রে যে আছে এমন না, এটা জাভাস্ক্রিপ্টের একটা প্রপার্টি। তো একটা নাম হচ্ছে সেট ইন্টারভাল, আর একটা নাম হচ্ছে সেট টাইম আউট। ঠিক আছে, তো আমি দেখো একটা কাজ করি, সেটা হচ্ছে যে আচ্ছা, তো এটা দেখাইতে দেখাইতে আমি আর কি
ফাইলের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি যে জিনিসটা সেই ইন্টারডিপেন্ডেন্সিটাও দেখায় ফেলি। hello world.js আমি এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব যে ভ্যারিয়েবলটা একটা ফাংশন। আমি এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব যে ভ্যারিয়েবলটা একটা ফাংশন। ওকে, এটা হলো একটা অ্যারো ফাংশন। জাভাস্ক্রিপ্টে দুই ভাবে ফাংশন লেখা যায়, একটা ট্র্যাডিশনাল ফাংশন আর একটা অ্যারো ফাংশন। দুটার কাজ সেম, এটা জাস্ট আলাদা সিনট্যাক্স। জাভাস্ক্রিপ্ট এটা তুমি শিখে আসছো যে অ্যারো ফাংশন কিভাবে কাজ করে বা কাকে বলে। কাজ করে নরমাল ফাংশনের মতোই, জাস্ট লেখার সিনট্যাক্সটা আলাদা। আমার এই যে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তোমার প্যারামিটারগুলো যায়, আর তারপরে এটা হচ্ছে আমার ফাংশন বডি, দেন ফাংশন নেম হচ্ছে আমার এই যে হ্যালোটা। ঠিক আছে, ওকে। তো এটা আমার একটা বেসিক হ্যালো ওয়ার্ল্ড ফাংশন। এখন এই হ্যালো ওয়ার্ল্ড ফাংশনটা আমি অ্যারো ফাংশন হিসেবে ডিক্লেয়ার করছি, আমি কিন্তু এখন রান করি না। রান করবো কেমনে? ওকে, আচ্ছা। তো আমি এখন একটা কনসোল ক্লিয়ার করে ফেলি। আমি এখন হচ্ছে আগের মধ্যে এখন আমি এই পার্টিকুলার ফাইলটা আমি রান করবো। আচ্ছা, এটা রান হয় না কেন? এটা রান হয় না খুব সিম্পল একটা কারণে, সেটা হচ্ছে আমি ফাইল সেভ করি নাই। কন্ট্রোল এস, এই যে আমি যতক্ষণ ফাইল সেভ না করবো ততক্ষণ তো এই চেঞ্জটা আসবে না। আচ্ছা, আমি আবার রান করি। আচ্ছা দেখো, তারপর রান করলে আমার হ্যালো ওয়ার্ল্ড আসলো। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইলো। আমি যদি এই ফাংশনটা কল না করি তাহলে খালি আমার ফাংশনটা ডিক্লেয়ার করা হবে, কিন্তু আমার কোনো এই যে হ্যালো ওয়ার্ল্ড কলটা হবে না। আমি ফাংশনটা ডিক্লেয়ার করছি কিন্তু হ্যালো ওয়ার্ল্ড কল হয় নাই। আচ্ছা, তো ইউটিলস এর মধ্যে আমি আর কি এই জিনিসটা, এই হ্যালো ওয়ার্ল্ড ফাংশনটা, এটা তো একটা বেসিক্যালি ভ্যারিয়েবল। তো এই ভ্যারিয়েবলটা আমি এক্সপোর্ট করব। এই ভ্যারিয়েবলটা আমি এক্সপোর্ট করব যাতে এই utils.js নামে যে ফাইলটা আছে এখান থেকে আমি ওই হ্যালো ওয়ার্ল্ড ফাংশনটা কল করতে পারি। আমি যদি এখান থেকে হ্যালো ফাংশনটা কল দিতে চাই, দেখো কি হবে। ধরো নাই, হ্যালো ওয়ার্ল্ড ইজ নট ডিফাইন্ড, তার মানে এটা আমাকে কোনোভাবে ইম্পোর্ট করা লাগবে। আমরা সি বা সি প্লাস প্লাস যেমন হ্যাশ ইম্পোর্ট দেখছি, জাভাতে ইম্পোর্ট দেখছি, ওই রকম আমার এটা কোনোভাবে ইম্পোর্ট করা লাগবে। এটা আমি কেমনে ইম্পোর্ট করব? এটা ইম্পোর্ট করার আগে আগে এই ফাইল থেকে আমাকে এক্সপোর্ট করতে হবে। জিনিসটা এমনি কাজ করে, তুমি একটা ফাইল থেকে এক্সপোর্ট করবা, তারপর সেটা আরেক জায়গা থেকে ইম্পোর্ট করবা। এখন এটা তুমি ফাইল থেকে এক্সপোর্ট করতেছো, তুমি এক্সপোর্ট করতেছো একটা মডিউল থেকে, কারণ বেসিক্যালি প্রত্যেকটা ফাইল তো একটা মডিউল, তাই না? তো দেখো, আমি আবার একটা জিনিস তোমাদেরকে দেখাই। মডিউল, দেখো তো এই মডিউল মানে কি, আমার যে কারেন্ট যে ফাইলটা আছে এই ফাইলের ইনফরমেশন প্রিন্ট করা না। দেখো এই ফাইলের ইনফরমেশন যখন প্রিন্ট করতেছি, এটা তো আমাকে জেসন প্রোভাইড করতেছে। তো এই জেসনের মধ্যে আমার একটা কি ভ্যালু পেয়ার আছে এক্সপোর্টস নামে। এক্সপোর্টস হলো একটা এমটি অ্যারে, মানে এমটি অবজেক্ট, অ্যারে না, এটাও কিন্তু একটা জেসন। এক্সপোর্ট হলো একটা এমটি জেসন। জেসন ইজ বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। তো এক্সপোর্ট হচ্ছে একটা এমটি অবজেক্ট, মানে আমি এই ফাইল থেকে কিছু এক্সপোর্ট করতেছি না। হ্যাঁ, তো এখান থেকে আমি কি এক্সপোর্ট করতে চাই? হ্যালো ওয়ার্ল্ড ফাংশনটা এক্সপোর্ট করতে চাই। তো এই হ্যালো ওয়ার্ল্ড ফাংশনটা আমি কেমনে এক্সপোর্ট করব? দেখো, এটা একটা মডিউল, মডিউল ডট, দেখো এই যে এই মডিউলটাই কিন্তু আমি প্রিন্ট করছি। তো এই মডিউলের একটা মানে প্রপার্টি কি, এক্সপোর্টস না? তো এই এক্সপোর্টস এর মধ্যে আমি হ্যালো ওয়ার্ল্ডটা দিতে চাই। মডিউল ডট এক্সপোর্টস একটা অবজেক্ট, তাই না? অবজেক্টের মধ্যে আমি কি দিতে চাই? হ্যালো। আচ্ছা, অবজেক্টস এর মধ্যে, এটা তো অবজেক্ট, অবজেক্টের মধ্যে আমাকে কি ভ্যালু পেয়ার দিতে হবে, তাই না? কি ভ্যালু পেয়ার আমি দুই ভাবে দিতে পারি। মনে করো যে আমি ফার্স্টে কি দিচ্ছি, কি মনে করো হচ্ছে ভ্যালু, ঠিক আছে? এটাতে হলো। তো এটাতে আমি সরি, এটাতে যেটা হলো সেটা হচ্ছে আমি এই হ্যালো ফাংশনটা এক্সপোর্ট করলাম, কিন্তু হ্যালো ফাংশনটা যখন আমি ইম্পোর্ট করতে যাব,
কিন্তু এই হ্যালো ফাংশনটা যখন আমি ইম্পোর্ট করতে যাব তখন আমাকে কি নামে করতে হবে, হ্যালো ফাঙ্ক নামে করতে হবে, কারণ এটা কি দিছি আমি হ্যালো ফাঙ্ক। আর যদি আমি কোনো কি প্রোভাইড না করি, তাহলে সিম্পলি হ্যালো লিখি, তাহলে এখান থেকে আমি যে নামে এক্সপোর্ট করছি আমাকে ওই ইউটিলস ফাইল থেকে সেই নামে আর কি ইম্পোর্ট করতে হবে। তো এটা তোমরা একটু ট্রাই করে দেখে নিও, মানে যদি বিশ্বাস না হয় আমার কথা আর কি, ঠিক আছে। তাহলে মডিউলটা এক্সপোর্টস হ্যালো, তাহলে আমি হ্যালোটা এক্সপোর্ট করলাম। আবার এখন দেখো, যদি আমি এই মডিউলটা প্রিন্ট করি, মডিউল অবজেক্টটা যদি প্রিন্ট করি, তাহলে আমার কি আসে, মডিউল অবজেক্টটা প্রিন্ট করলে দেখো, এই যে মডিউল অবজেক্ট এখন কি প্রিন্ট করতেছে, একটা হ্যালো ভ্যারিয়েবল প্রিন্ট করতেছে। এই হ্যালো ভ্যারিয়েবলটা কি, বেসিক্যালি একটা ফাংশন। এটা কি নামে প্রিন্ট করতেছে, হ্যালো নামে। যেহেতু আমি কোনো নাম প্রোভাইড করি নাই, তার মানে এই ফাংশনটার নামই হচ্ছে আমার কি, আবার মানে ভ্যালুটাও তো ভ্যালু, মানে ভ্যালু এবং কি দুটো সেম। আচ্ছা, তো আগে আমার এক্সপোর্ট ছিল একটা এমটি অবজেক্ট, কিন্তু এখন এক্সপোর্ট আমার একটা হ্যালো এক্সপোর্ট করতেছে। আচ্ছা, তো এখন আমি এখান থেকে কেমনে, আমরা কি দেখছিলাম অন্য মডিউল গুলাকে আমরা হচ্ছে কিভাবে ইম্পোর্ট করি, অন্য মডিউলগুলোকে আমরা ইম্পোর্ট করি হচ্ছে রিকোয়ার্ড দিয়ে। আচ্ছা, এখানে তুমি মানে অন্য যে কোনো নাম নিতে পারো, ঠিক আছে, কিন্তু হ্যালো ফাঙ্ক ইকুয়াল টু রিকোয়ার্ড। ও আচ্ছা, রিকোয়ারের মধ্যে আমাকে যেটা দিতে হবে, রিকোয়ারের মধ্যে আমাকে ফাইলের লোকেশন দিতে হবে। আমি যে মডিউল থেকে ইম্পোর্ট করব সেই মডিউলের লোকেশন দিতে হবে। আমি কোন মডিউল থেকে ইম্পোর্ট করব, হ্যালো ওয়ার্ল্ড, এই যে মানে ফার্স্ট সেলের লোকেশন দেওয়ার জন্য ফার্স্টে আমাকে একটা ফুল স্টপ দিতে হবে, ডট, দেন তারপর ফরওয়ার্ড স্ল্যাশ, দেন তারপর আমার যে যে মডিউল আছে সেগুলো আসলে এর মধ্যে থেকে যেটা তুমি সিলেক্ট করবে সেটা। এবং এটা অবশ্যই একটা ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। তাহলে আমি দেখো, এই যে হ্যালো ফাঙ্ক, এটা তো আমি ইনপুট করলাম, তো এই হ্যালো ফাঙ্কের মধ্যে কি আছে, হ্যালো ফাঙ্কের মধ্যে কি আছে এটা আমার আসলে খুব জানতে ইচ্ছা করতেছে। নোট, ঠিক আছে, এই যে হ্যালো ফাঙ্কের মধ্যে এই যে এটা হচ্ছে আমার হ্যালো ফাঙ্কটা, ঠিক আছে। এই হ্যালো ফাঙ্কের মধ্যে আমার একটা ফাংশন আছে এবং সেটা কিসের মধ্যে আছে, হ্যালোর মধ্যে আছে। তাহলে আমি যদি একটা হ্যালো দেই, তাহলে এখান থেকে যদি আমি এটা রান করতে চাই, এই ইউটিলস ফাইল থেকে যদি আমি হ্যালো ওয়ার্ল্ড ফাংশনটা রান করতে চাই, তাহলে কি কিভাবে করতে হবে, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড, ওকে। আচ্ছা, একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখো, আমি যখন utils.js প্রিন্ট করতেছি তখন আমার উপরে একগাদা মডিউল ইনফরমেশন আসতেছে। এটা কেন আসতেছে, আমার তো শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড আসার কথা না, এই যে এই ইনফরমেশন গুলো কেন আসলো, তাই না, এই যে আমার মডিউল ইনফরমেশনটা কেন আসলো, এটার কারণ হচ্ছে আমি যখন এই হ্যালো ওয়ার্ল্ডটা রিকোয়ার করছি, এই হ্যালো ওয়ার্ল্ডটা রিকোয়ার করা মানে হ্যালো ওয়ার্ল্ড ফাইলটা যখন আমি রিকোয়ার করবো, আমার এই পুরো জিনিসটা হচ্ছে একবার আমার রান হবে, এই পুরো জিনিসটা একবার রান হবে। এই পুরো জিনিসের মধ্যে আমি কি, আমি একবার কনসোল লক করছিলাম মডিউল, ওই মডিউলটা আমার ওখানে প্রিন্ট হচ্ছে। এখন দেখো শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড আসতেছে, বুঝা গেছে, মানে এটা এটা একটা মজার জিনিস আর কি, মানে এটা আর কি কোইন্সিডেন্টলি হয়ে গেছে, বাট এটা দেখানোর কোনো প্ল্যান ছিল না। বাট এটা আসলে খুব মজার একটা জিনিস যে তুমি যখন একটা জিনিস ইম্পোর্ট করবা, সেখানে যদি কোনো ফাংশন কল থাকে বা যা যা থাকবে সবকিছু ওই ইম্পোর্ট করা মানে পুরো ফাইলটা একবার কম্পাইল হবে আর কি, মানে পুরো ফাইলটা একবার রান করবে। তো ওখানে যেহেতু আমি কনসোল লগ দিয়ে রাখছিলাম, ওই ফাইলের যা যা কনসোল লগ ছিল ওইগুলো এখানেও আসবে। আচ্ছা, তো আমার টার্গেট এটা না, আমার এই ইউটিলস ফাইলে আমার টার্গেট ছিল দুইটা ইউটিলিটি ফাংশন দেখানো। একটা হচ্ছে সেট টাইম আউট, তো এটা দেখাতে যে আমরা হচ্ছে ফাক্তাল দিয়ে আসি করেছি আর কি, মডিউল কেমনে ইম্পোর্ট এক্সপোর্ট করে আর কি। আচ্ছা, মডিউল ইম্পোর্ট এক্সপোর্টের
আর আরো কিছু যেহেতু মডিউল ইম্পোর্ট এক্সপোর্ট দেখতেছি তাহলে আরো কিছু দেখাই ফেলে আমার। আচ্ছা মনে করো আরেকটা আমি শুধুমাত্র যে ফাংশন এক্সপোর্ট করতে পারবো তা না। মনে করো তো আমার নাম দিলাম, তো আমি এখন দুইটা জিনিস, একটা হ্যালো ফাংশন নিব আর আমার নাম, এই দুইটা হচ্ছে আমি এখান থেকে মানে এক্সপোর্ট করব আর কি। তো তাহলে এখান থেকে আমি ইম্পোর্ট করব, তাহলে এখান থেকে আমি নামটা প্রিন্ট করব কেমন বলো তো? এখন কিন্তু ওই যে হ্যালো ফাংশন যে অবজেক্টটা, হ্যালোর মধ্যে হ্যালো ফাংশনের মধ্যে মানে ওই হ্যালো ওয়ার্ল্ড ডট জেসন মধ্যে যা যা আছে পুরো জিনিসটাকে আমি হ্যালো ফাংশনের মধ্যে রাখছি। তার মানে এর মধ্যে এখন এই যে এই হ্যালো ফাংশনটা জেসন, এর মধ্যে দুইটা কি ভ্যালু পেয়ার আছে, একটা হচ্ছে তোমার হ্যালো আর একটা নেম। আমি নেমটা প্রিন্ট করি, দেখো নেম প্রিন্ট করছে, আমার নাম প্রিন্ট হয়েছে। তো আমি ওখানে যে কোনো ভ্যারিয়েবল ইম্পোর্ট করতে পারবো, মানে এক্সপোর্ট করতে পারবো আর কি। আরেকটা ওয়ে আছে, ঠিক আছে, সেই ওয়েটা হচ্ছে ডিরেক্টলি আমি এমনি পাঠাবো, এটা দিবই না। মডিউল ডট এক্সপোর্টস তো একটা মানে জেসন না, তো এই জেসনের কি ভ্যালু পেয়ারকে আমি ডিরেক্টলি অ্যাসাইন করতেছি আর কি। ঠিক আছে, এখন দেখো এখনো আমার এই জিনিসটা কাজ করবে ঠিকঠাক মতো, ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এখন তাহলে আমার কি রিসেট লাগলে আমি তাহলে একটু মডিউলটা দেখে আসি। হ্যাঁ, আমি কেমনে এটা এক্সপোর্ট করতেছে এই মডিউলটা আমি একটু দেখি। এই মডিউলটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে ওই যে আগের মতোই, তো আমি এখন আর কি ইউটিলসটা দিব না, আমি যেটা দিব, যদিও ইউটিলস দিলে এই জিনিসটাই মানে এই পুরো ফাইলটাও আমার রিকম্পাইল হবে, মানে রান করবে, বাট আমি সেটা চাই না, আমি জাস্ট একটু ইচ্ছে। আচ্ছা দেখো এই যে এক্সপোর্টস, এর মধ্যে আমার হ্যালো এবং নেম দুইটাই পাঠাচ্ছে, ঠিক আছে। তো এভাবেও বেসিক্যালি আমরা এক্সপোর্ট করতে পারি, যেটা আর কি মানে তোমার সুবিধা হয়। আচ্ছা বারবার আমরা আসলে আমাদের মেইন গোল থেকে দূরে সরে যাচ্ছি। এবার আমরা করবো সেটা হচ্ছে সেট টাইম আউট। না সেট টাইম আউট না, এটা সেট ইন্টারভাল। আমি বলছিলাম দুইটা ফাংশন, তো একটা নাম হচ্ছে সেট ইন্টারভাল আর একটা নাম হচ্ছে সেট টাইম আউট। তো সেট টাইম আউট যেটা করে, এটা একটা ফাংশন জাভাস্ক্রিপ্টের, নোডের এক্সক্লুসিভ কিছু না। এর দুইটা প্যারামিটার নাই, ফার্স্ট প্যারামিটার হচ্ছে একটা ফাংশন, মানে দুইটা ভ্যারিয়েবল প্যারামিটার হিসাবে নাই, কিন্তু আমরা কি বলছি যে জাভাস্ক্রিপ্টে ফাংশন একটা ভ্যারিয়েবল। তো এর ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে একটা ফাংশন, এটাকে বলে কল ব্যাক ফাংশন। একটা কল ব্যাক ফাংশনের প্যারামিটার হিসাবে নেই, এই যে এভাবে লিখলাম, এটা হলো আমার একটা প্যারামিটার চলে গেল। সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে সেকেন্ড, 1000 সেকেন্ড দিলাম। কল ব্যাক ফাংশন কি করে? আচ্ছা কল ব্যাক ফাংশন কি করে এটা একবার রান দিলে বুঝবা। সেভ দেয় নেই, খুব বিরক্তিকর। ঠিক আছে, আল্লাহ আমি এত ভুল করতেছি না, আমি বললাম আমি পড়াবো হচ্ছে ইন্টারভাল, আমি লিখছি টাইম আউট। টাইম আউট পড়াবো একটু পরে। আচ্ছা তো মানে জিনিসটা খুব সিম্পল, আমার হচ্ছে 1000 মিলি সেকেন্ড পরে এই ফাংশনটা কল হচ্ছে, মানে এই পুরো জিনিসটা একটা ফাংশন, এই পুরো একটা জিনিসটা ফাংশন। এই ফাংশনের মধ্যে ডিফাইন করব যে আমি এই ইন্টারভাল পর পর কি কাজ করব।
এই ইন্টারভাল পর পর আমি যে কাজটা করব সেটা আমি একটা কল ব্যাক ফাংশনে পাঠাবো। এটাকে এই জন্য এটাকে বলে কল ব্যাক ফাংশন। মানে ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে আমি একটা ফাংশন হিসেবে পাস করব, সেই ফাংশনটা কিন্তু রান করব না। আচ্ছা, এটা এখন অফ করবো কেন? কন্ট্রোল সি। আচ্ছা, আমি তো এই ফাংশনটা কিন্তু সেট ইন্টারভাল রান করবে না, মানে ইনিশিয়ালি রান করাই দিব না। আমি খালি সেট ইন্টারভালকে বলে দিব যে দেখো আমি তোমাকে একটা ফাংশন দিলাম, একটা কল ব্যাক ফাংশন দিলাম, আর একটা সময় দিলাম, তুমি এই সময় পর পর এই ফাংশনটা তুমি রান করবে, আমার কাজ শেষ। তো এই তাহলে সেট ইন্টারভাল কি করে 1000 সেকেন্ড পর পরে আমার হচ্ছে এইটা রান করবে। আচ্ছা, আর সেট টাইম আউট কি কাজ করে? উল্টা উল্টা না, মানে অন্য একটা কাজ করে আর কি, মানে এটা রান দিলেই বুঝবো সেট টাইম আউট কি কাজ। সেট টাইম আউটের প্যারামিটার আছে, ঠিক আছে? সেট টাইম আউটের প্যারামিটার এটা একটা কল ব্যাক ফাংশন নাই আর একটা সময় নেই। আমি ওখান থেকে দুইটা জিনিস পাঠাচ্ছিলাম, একটা নাম আর একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড ফাংশন। আচ্ছা, এখন আমরা কনসোলে হচ্ছে একটু ভালো করে খেয়াল করি। হ্যাঁ, কনসোলে ভালো করলে খেয়াল করলে আমরা যেটা দেখবো, আমরা কনসোলটা ক্লিয়ার করি। কিছু হচ্ছে না, সেম আগের মতো। ওকে, দেখো ফার্স্ট সেকেন্ডে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে কেন? কারণ হচ্ছে ইন্টারভাল 1 সেকেন্ড পরে আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হওয়ার কথা, এটা হয়েছে। 2 সেকেন্ড পরেও প্রিন্ট হয়েছে, 3 সেকেন্ড পরেও হয়েছে, 4 সেকেন্ড পরেও হয়েছে, 5 সেকেন্ড পরে আমার একসাথে দুইটা কাজ হয়েছে। প্রথমে আমার হচ্ছে এই যে টাইম আউটটা গেছে, মানে টাইম আউটের পরে 5 সেকেন্ড হয়ে গেছে, তারপরে হচ্ছে প্রথমে আমার এই যে টাইম আউটের ভেতরে ফাংশনটা রান হয়েছে, তারপরে সাথে সাথেই জাস্ট ইনস্ট্যান্টলি আমার এই যে হ্যালোটা, কারণ মানে 5 সেকেন্ডটা তো তোমার 1 সেকেন্ডের একটা মাল্টিপল না, সো এটা তো তোমার প্রিন্ট হওয়াই লাগবে, মানে এই ফাংশনটা কল হওয়াই লাগবে। আবার এই কল ব্যাক ফাংশনটা কল হয়েছে, তার মানে টাইম আউটের কাজ হলো তুমি টাইম আউটের মধ্যে যে ফাংশনটা কল ব্যাক ফাংশনটা পাস করবা, সেই কল ব্যাক ফাংশনটা কেবলমাত্র একবারই কল হবে। টাইম আউটের কল ব্যাক ফাংশনটা কেবলমাত্র একবারই কল হবে, আর সেটা কত সময় পরে সেটা হচ্ছে তুমি এখানে স্পেসিফাই করে দেবা। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে আমার সেট ইন্টারভাল এবং সেট টাইম আউট। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো দেখছি সেটা হচ্ছে আমরা মডিউল কেমনে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি, মানে মডিউলের মধ্যে কেমনে ইন্টার ডিপেন্ডেন্সি ক্রিয়েট করতে পারি, আর কি দেখছি গ্লোবাল ভ্যারিয়েবল দেখছি, এমনি জাভাস্ক্রিপ্ট কেমনে রান করব আমি নোড এনভায়রনমেন্টে সেটা দেখছি, এই বেসিক জিনিসগুলো দেখছি। ঠিক আছে, একটা জিনিস দেখো, আমার নোডে 3 টাইপের মানে মডিউল আছে। তো মডিউল জিনিসটাকে এটা তো ক্লিয়ার। তো নোডে হচ্ছে 3 টাইপের মডিউল আছে। ফার্স্ট হচ্ছে লোকাল মডিউল, লোকাল মডিউল। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আমার গ্লোবাল মডিউল বা ইউনিভার্সাল মডিউল, যে নামে ডাকো। থার্ড হচ্ছে থার্ড পার্টি মডিউল বা প্যাকেজ। তো লোকাল মডিউল কোনগুলা? আমরা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টে যে ফাইলগুলো ক্রিয়েট করতেছি এগুলো এক একটা মডিউল না। এই মডিউলগুলা মনে করো আমি এখানে যে utils.js মডিউলটা ক্রিয়েট করলাম, এই মডিউল কি তুমি তোমার এনভায়রনমেন্ট থেকে অ্যাক্সেস করতে পারবা? না, এটা তো শুধুমাত্র আমার এই এনভায়রনমেন্টের মধ্যে সীমাবদ্ধ না, এটা তো আমার এনভায়রনমেন্টের মধ্যে সীমাবদ্ধ, তাই না? তো এই জন্য এই ধরনের মডিউলগুলোকে বলা হয় লোকাল মডিউল। আবার নোডের কিছু গ্লোবাল মডিউল আছে, যেমন ধরো এই যে এফএস বা ফাইল সিস্টেম একটা মডিউল, বা ওএস বা অপারেটিং সিস্টেম একটা মডিউল, বা এইচটিটিপি মডিউল। এইগুলো আর কি তোমাদেরকে আলাদা করে ইনস্টল করা লাগে না, তুমি যখন নোড ইনস্টল দাও বাই ডিফল্ট এই মডিউলগুলো তোমার বিল্ট ইন ইনস্টল হয়ে থাকে। এর যে কোনো ফাংশনালিটি তুমি জাস্ট সেটাকে রিকোয়ার করা মানে হলো ইম্পোর্ট করে তুমি ইউজ করতে পারবা। আর কিছু থার্ড পার্টি মডিউল আছে, অনেক হাজার হাজার থার্ড পার্টি মডিউল আছে। এই থার্ড পার্টি মডিউলগুলোর কাজ হচ্ছে যে মনে করো আমি কিছু ইউটিলিটি ফাংশন ক্রিয়েট করলাম, মনে করো এই ফাংশনটার কাজ হলো র্যান্ডম নাম্বার জেনারেট করা, বা এরকম র্যান্ডম নাম্বার জেনারেট করা, দেন আমি এটা হচ্ছে পাবলিশ করলাম। ঠিক আছে, দেন তুমি এটা
নোড প্যাকেজ ম্যানেজার বা এনপিএম নামে একটা জিনিস আছে, সেটার মাধ্যমে তুমি এই জিনিসটা ইনস্টল করতে পারো তোমার এনভায়রনমেন্টে, তারপর এর ফ্যাসিলিটিস গুলো ইউজ করতে পারো। এটা নোডের কোনো গ্লোবাল না, মানে গ্লোবাল মডিউল হলে তো সেটা তোমার ইনস্টল করা লাগতো না। তো এই মডিউলগুলো যেগুলো থার্ড পার্টি মডিউল, এগুলো তোমার হচ্ছে এক্সটার্নালি ইনস্টল করে নেওয়া লাগবে। এক্সটার্নালি ইনস্টল করার পরে তারপরে হচ্ছে তুমি সেগুলোকে ইউজ করতে পারবে। ওকে, তো এরপরে এর পরের ভিডিও থেকে আমরা যেটা দেখা শুরু করব সেটা হচ্ছে যে গ্লোবাল মডিউলগুলো কেমন ইউজ করে। হ্যাঁ, গ্লোবাল কিছু মডিউল ইউজ করা শিখবো।